এন্ড যখন ওই অবস্থায় আপনি আপনার বাইকে হার্ড ব্রেক করবেন তখন হচ্ছে আপনার বাইকের চাকাটা স্লিপ করার পসিবিলিটি 99.99%। যখন একটা নতুন টায়ার লাগাবেন তখন আপনি ওই টায়ারটারে ধরে দেখবেন যে ওইটার উপর একটা পিচ্ছিল পিচ্ছিল ভাব আছে, মানে আপনার মনে হবে যে কিরে এই টায়ারটার এইরকম অবস্থা কেন। হচ্ছে ওই ব্রেকিং পিরিয়ড চলাকালীন সময়ে আপনার বা আমার করণীয় কি। So hey everyone, assalamualaikum, it's me Hasib Choudhury, welcome back to my YouTube channel Biker। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। অ্যান্ড ঘড়িতে সময় বাজে বিকেল 4:50 অ্যান্ড শীতকালের ওয়েদারে বিকেল 4:50 হচ্ছে সন্ধ্যা 5টা, মানে সন্ধ্যায় ধরতে পারেন। অ্যান্ড সামনে হচ্ছে আর কিছুক্ষণ পরে হচ্ছে কি দিনের আলো নাই হয়ে যাবে অ্যান্ড অলমোস্ট অন্ধকার অন্ধকার একটা ভাব। এরপরও ভাবলাম হচ্ছে আপনার সাথে কথা বলতে বলতে যাই। অ্যান্ড কোথায় যাচ্ছি সেটা তো বলি না, যাচ্ছি হচ্ছে বাইজিৎ লিংক রোড। অ্যান্ড বিকেলবেলা আমি যতবারই বের হয়ে যাই হচ্ছে বাইজিৎ লিংক রোড। অ্যান্ড এই তো ব্যাপারে এটা আপনারা যারা রেগুলার ভিডিও দেখেন সবাই জানেন। অ্যান্ড আজকে হচ্ছে আমার 4B নিয়ে দ্বিতীয় দিন বের হইলাম। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হচ্ছে লাস্ট ভিডিওতে দেখছেন আমি আমার অ্যাপাচি RTR 4B বাইকটাতে ডুয়েল পারপাস ম্যাক্সিসের যে ম্যাক্স স্পোর্ট যে টায়ারটা আছে, ডুয়েল পারপাস বা অফরোডিং টায়ারও বলতে পারেন, ওই টায়ারটা ইনস্টল করছি। যদিও বা সেটা পুরোপুরিভাবে অফরোডিং টায়ার না, সেটা হচ্ছে ডুয়েল পারপাস টায়ার। অ্যান্ড আজকের ভিডিওতে বেসিক্যালি ওই টায়ার নিয়ে কথা বলার জন্য ভিডিওতে অ্যাড হইলাম। অ্যান্ড টায়ারটা লাগানোর পরে সবে মাত্র 100 কিলোমিটার ক্রস করলাম, মানে বলতে পারেন টায়ারের ব্রেকিং পিরিয়ড মাত্র শেষ হই পথে। অ্যান্ড এদিকে একটা ক্লোজ কল মাইরা দিই, ও ওয়াও অনেকদিন পরে। হ্যাঁ, যেটা বলতেছিলাম সেটা হচ্ছে বলতে পারেন এখনও মাত্র টায়ারের ব্রেকিং পিরিয়ড শেষ হয়েছে বা হবে পথে। অ্যান্ড এই অবস্থায় আসলে টায়ার নিয়ে কী কথা বলবো ওইটাই চিন্তা করতেছেন, মানে এত তাড়াতাড়ি কীভাবে একটা টায়ারের ফিডব্যাক পাওয়া যায়। অ্যান্ড আজকে বেসিক্যালি টায়ারের ফিডব্যাক বা ভালো খারাপ এগুলো নিয়ে কথা বলতে আসিনি। অ্যান্ড আজকের ভিডিওতে কথা বলবো হচ্ছে বাইকের টায়ারের ব্রেকিং পিরিয়ড নিয়ে। অ্যান্ড সেকেন্ডলি হচ্ছে ডুয়েল পারপাস টায়ার বা ডুয়েল পারপাস যে টায়ারটা বা অফরোডিং টায়ার নামে আমরা যেটা চিনি। অ্যান্ড অফরোডিং টায়ার আর ডুয়েল পারপাস টায়ারকে যদিও আমরা সবসময় গোলায় ফেলি। অ্যান্ড এই গোলামেলে যে ব্যাপারগুলো ওগুলো ক্লিয়ার করার জন্য মূলত আজকের ভিডিওটা। সো প্রথমত বলি ব্রেকিং পিরিয়ড। আপনারা বলতে পারেন বাইকের ব্রেকিং পিরিয়ড আছে, টায়ারের আবার কি ব্রেকিং পিরিয়ড? হ্যাঁ, টায়ারেরও একটা ব্রেকিং পিরিয়ড আছে। অ্যান্ড টায়ারের ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করা খুবই জরুরি, কারণ এটা একটা সেফটি ইস্যু। কেন সেফটি ইস্যু? কারণ হচ্ছে একটা টায়ার যখন আপনারা নতুন কিনেন বা একটা টায়ার যখন আমরা নতুন কিনি, ওই নতুন অবস্থায় কিন্তু আসলে ওই টায়ারটা থেকে প্রপার যে ফিডব্যাকটা পাওয়া যায় না, বরঞ্চ ওই টায়ারটা আমাদের জন্য মানে শুরুর 100 কিলো বা শুরুতে আমরা যখন বাইকটাতে টায়ারটা লাগাই হচ্ছে রান শুরু করি, তখনকার যে সময়টা, ওই সময়টা পর্যন্ত আমাদের টায়ারটা আমাদের জন্য বিপজ্জনক। অ্যান্ড এখন বলতে পারেন বিপজ্জনক কেন, মানে এতগুলো টাকা এক্সট্রা খরচ করে হচ্ছে আপনারা একটা ভালো মানের টায়ার লাগাইছেন, ওই টায়ার আবার আপনাদের জন্য বা আমাদের জন্য কেন বিপজ্জনক হবে? হ্যাঁ, বিপজ্জনক হওয়ার কারণটা হলো একটা টায়ার যখন কোম্পানি বাজারে ছাড়ে বা কোম্পানি যখন তৈরি করে, এখন ওই টায়ারটা কিন্তু বিভিন্ন দেশে যায়। যেমন ফর এক্সাম্পল ম্যাক্সিসের যে টায়ারটা আমি ইনস্টল করছি, এটা কিন্তু ইন্ডিয়াতেও তৈরি হয়, আবার ইন্দোনেশিয়াতেও তৈরি হয়। এখন ওই ইন্দোনেশিয়া বা ইন্ডিয়া থেকে যেখানে টায়ারটা তৈরি হচ্ছে, এখান থেকে কিন্তু দেশের বিভিন্ন জায়গায় বা পৃথিবীর বিভিন্ন জায়গায় টায়ারটা কি হচ্ছে, যাচ্ছে। ওই যে বিভিন্ন দেশে এই টায়ারটা যাচ্ছে বা এক্সপোর্ট হচ্ছে, ওই সবগুলা দেশের ওয়েদার কিন্তু সেম না। কিছু জায়গায় গরম বেশি, কিছু জায়গায় শীত বেশি। অ্যান্ড ওই শীত গরম ওভারঅল যে ব্যাপারগুলো, এগুলো হচ্ছে টায়ারকে বিভিন্নভাবে ক্ষতি করতে পারে। অ্যান্ড ওই ক্ষতিটা এড়ানোর জন্য টায়ার কোম্পানি কি কাজ করে, সেটা হচ্ছে তাদের যে টায়ারের উপরে হচ্ছে একটা এক্সট্রা লেয়ার দিয়ে দেয়। একটা ধরেন আপনি যখন একটা নতুন টায়ার লাগাবেন তখন আপনি ওই টায়ারটারে ধরে দেখবেন যে ওইটার উপরে একটা পিচ্ছিল ভাব আছে, মানে আপনার মনে হবে যে কিরে এই টায়ারটার এইরকম অবস্থা কেন। যদি কখনো খেয়াল করে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন একটা নতুন টায়ারের উপর কিন্তু একটা পিচ্ছিল ভাব থাকে, যেটা হচ্ছে আপনার অল্প কিছুদিন চালানোর পরে ওই পিচ্ছিল ভাবটা থাকে না। ওই যে পিচ্ছিল ভাবটা, সেটা যাওয়ার আগ পর্যন্ত যে সময়টা, ওটাই হচ্ছে একটা টায়ারের ব্রেকিং পিরিয়ড। এখন বলতে পারেন যে এই ব্রেকিং পিরিয়ডটা কেন মানবেন? অ্যান্ড এই ব্রেকিং পিরিয়ডটা মানবেন হচ্ছে আপনার নিজের জীবন বাঁচানোর জন্য। কেন বাঁচানোর জন্যে? ওই যে 100 কিলো পর্যন্ত বা আপনি যখন একটা নতুন টায়ার লাগাবেন, ওই নতুন টায়ারটা লাগানোর পরে হচ্ছে কিছুদিন পর্যন্ত আপনি বাইকটা একটু রিল্যাক্সে চালাবেন বা কর্নারিংয়ে আপনারা একটু রিল্যাক্সে কর্নারগুলো নেবেন। মানে আপনি হয়তো মনে করতে পারেন যে আপনি নতুন টায়ার লাগাইছেন, নতুন টায়ারের ফিডব্যাকটা একদম ফুল পাংখা, মানে একদম জোস ফিডব্যাক হবে, আপনি যেমনে পারেন তেমনি হচ্ছে কর্নারিংটা করতে পারবেন অ্যান্ড ব্রেকও করতে পারবেন। সো ওই ব্যাপারটা আসলে করা যাবে না। পেছন থেকে কে জানি হ্যালো করতেছে, এত পরিমাণ বিরক্ত লাগতেছে, মানে ডিস্টার্ব হয়ে গেলাম। তো এখন আশা করি বুঝতে পারছেন হচ্ছে বাইকের টায়ারের ব্রেকিং পিরিয়ড সম্পর্কে। এখন বলি হচ্ছে ওই ব্রেকিং পিরিয়ড চলাকালীন সময়ে আপনার বা আমার করণীয় কি। ওই ব্রেকিং পিরিয়ড চলাকালীন সময়ে আমাদের করণীয় হচ্ছে কর্নার করার আগে সতর্কতার সাথে কর্নারিং নেওয়া, অ্যান্ড হচ্ছে আপনার কি
এটার প্যান্টটা উপরে উঠে গেছে। অ্যান্ড সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনার হুটহাট ব্রেক না করা। কেন হুটহাট ব্রেক করতে নিষেধ করতেছে সেটা হচ্ছে একটা টায়ার যখন নতুন অবস্থায় থাকে, ওই যে ব্রেকিং পিরিয়ড অবস্থায় থাকে, তখন হচ্ছে ওই টায়ারের যে লেয়ারটার ব্যাপারে কথা বলতেছিলাম, ওই লেয়ারটা কিন্তু আসলে যায় না। যখন ওই অবস্থায় আপনি আপনার বাইকে হার্ড ব্রেক করবেন তখন হচ্ছে আপনার বাইকের চাকাটা স্লিপ করার পসিবিলিটি 99.99%। অ্যান্ড এই চাকাটা স্লিপ করবে, এটা খুবই স্বাভাবিক ব্যাপার, যে ব্যাপারটা আমি নিজেই ফেস করছি। আমি যখন নতুন টায়ারটা লাগাই হচ্ছে বের হয়েছি, তখন হার্ড ব্রেক করার সাথে সাথে আমার চাকা ঘুরে গেছিলো, এটা খুবই স্বাভাবিক। অ্যান্ড এই ব্রেকিং পিরিয়ডের যে ব্যাপারটা বা টায়ারের উপরের যে লেয়ারের ব্যাপারটা, এটা আসলে বেশি দিন থাকে না। ধরেন 50 কিলো বা 100 কিলো চালানোর পরে এটা আস্তে আস্তে ঠিকঠাক হয়ে যায়। তখন হচ্ছে আপনি হাত দিলেই বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়াল যে রাবারটা, মানে টায়ারের যে অ্যাকচুয়াল যে ম্যাটেরিয়ালস আছে সেটা আস্তে আস্তে বের হয়ে যায়। উপরে যে লেভেলটা আছে বা একটা লেয়ার আছে, ওই লেয়ারটা আস্তে আস্তে চলে যায় বা আর থাকে না। এরপর থেকে হচ্ছে আপনি টায়ারের অ্যাকচুয়াল যে ফিলটা, ওই ফিলটা পাওয়া শুরু করবেন। টায়ারের ব্রেকিং পিরিয়ড নিয়ে অলরেডি অনেক বেশি কথা বলে ফেলছে। এখন কথা বলি হচ্ছে একটা ডুয়েল পারপোজ টায়ার নিয়ে, বা আমি যেই টায়ারটা লাগাইছি সেটা হচ্ছে ম্যাগজিসের যে ম্যাক্স প্রো টায়ারটা আছে। অ্যান্ড এই ম্যাক্স প্রো টায়ারটার নামটা মনে হয় এভাবেই সংযুক্ত করছে যে ম্যাগজিসের ম্যাক্স অ্যান্ড এক্সপ্লোরের এক্সপ্লোর। সত্যি কথা বলতে এই টায়ারটা যখন আমি ইনস্টল করি, এই টায়ারটা সম্পর্কে আমি কোনো কিছুই রিসার্চ করি না, বা ইভেন কি আমি এই টায়ারটার নামও জানতাম না। এতটুকু জানতাম যে ম্যাগজিস, অ্যান্ড আমি লাগাইতে গেছিলাম হচ্ছে ম্যাগজিসের যে এক্সট্রা ম্যাক্স টায়ারটা, মানে অন রোড টায়ার। ওই অন রোড টায়ারটা লাগাইতে গিয়ে হচ্ছে আমার ইচ্ছা হইলো হঠাৎ করে অফ রোডিং বা ডুয়েল পারপোজ টায়ারটা লাগানোর। সো এরপর হচ্ছে কী করার, যেই চিন্তা সেই কাজ, লাগাই ফেললাম। বাকিটা হচ্ছে এখন বুঝতে পারবো আর কি আস্তে আস্তে। অ্যান্ড এবার বলি হচ্ছে ডুয়েল পারপোজ টায়ারগুলো কারা ইনস্টল করবেন। অ্যান্ড ফার্স্ট অফ অল আপনাদেরকে ক্লিয়ার করি হচ্ছে ডুয়েল পারপোজ টায়ারটা কি। অ্যান্ড ডুয়েল পারপোজ টায়ারের মিনিংটা আসলে ওইটার নামের সাথেই সংযুক্ত আছে। ডুয়েল পারপোজ মানে হচ্ছে এটার থেকে আপনি দুইটা সুবিধা বা এরকম কিছু। ডুয়েল পারপোজের বাংলাটা আমার পেটে আসতেছে, মুখে আসতেছে না, এরকম একটা অবস্থা। মানে এই টায়ারটা থেকে আপনি হচ্ছে দুইটার সুবিধা ভোগ করতে পারবেন, বা দুই জায়গায় আপনি প্রপারলি এই বাইকটারে বা এই টায়ারটা দিয়ে মজা নিতে পারবেন, এরকম একটা ব্যাপার আর কি। অ্যান্ড এবার আসি হচ্ছে এক্সপ্লেনেশনে, ডুয়েল পারপোজ টায়ারটা কারা ইনস্টল করবেন। যারা হচ্ছে মোটামুটি একটু অফ রোডিং অ্যান্ড অন রোড বা অফ রোডে একসাথে চালান, যাদের হচ্ছে মোটামুটি অন রোডেও চালানো পরে অ্যান্ড মাঝে মধ্যে অফ রোডিংয়েও মানে অফ রোডিং করা লাগে, তারা হচ্ছে এই ডুয়েল পারপোজ টায়ারগুলো ইনস্টল করতে পারেন। এই টায়ারগুলো কারা ইনস্টল করবেন না, যারা হচ্ছে মানে আপনার হচ্ছে ট্যুর হয় সবগুলো হাইওয়েতে, অ্যান্ড ম্যাক্সিমাম টাইম আপনি চালান হচ্ছে এরকম সমান্তরাল রাস্তায়, অ্যান্ড আপনার ওই যে ডুয়েল পারপোজ বা একটু অফ রোডিং কাদা টুদা রাস্তায়, মানে কাদাযুক্ত রাস্তায় আপনার রাইড করার খুব একটা প্রয়োজন পড়ে না, তাদের জন্য হচ্ছে ডুয়েল পারপোজ টায়ার বা অফ রোডিং টায়ারগুলো না। অ্যান্ড যারা হচ্ছে মোটামুটি একটু ট্রাভেল করেন, আপনার ট্রাভেলিংয়ে বা আপনার ট্যুরে হচ্ছে আপনার অফ রোডিং করতে হয়, কিছু কিছু রাস্তা এমন পড়ে যেখানে হচ্ছে আপনার অফ রোডিং করতে হচ্ছে, তাদের জন্য এই ডুয়েল পারপোজ টায়ারটা একদম পারফেক্ট একটা টায়ার। কারণ হচ্ছে আপনি সিটিতে অন রোডেও টায়ারটা দিয়ে খুব মজা করে চালাতে পারতেছেন, অ্যান্ড যখন আপনার প্রয়োজন পড়তেছে আপনি এটারে অফ রোডিং বাইকের বা আপনার অফ রোডিং রাস্তায় আপনি একদম কমফোর্টেবলি চালাতে পারতেছেন। সো আশা করি বুঝতে পারছেন ডুয়েল পারপোজ টায়ার কারা লাগাবেন, অ্যান্ড ডুয়েল পারপোজ টায়ারের মিনিংটা কি। অ্যান্ড ডুয়েল পারপোজ টায়ারের একদম সোজা মিনিং যেটা আছে, ডুয়েল পারপোজ টায়ারের সোজা মিনিং হচ্ছে আপনি সোজা রাস্তায়ও চালাবেন, ভাঙাচোরা বা অফ রোডিং কাদাযুক্ত রাস্তায়ও চালাবেন, দুইটা রাস্তায় আপনি একদম কমফোর্টেবলি বাইকটা রাইড করতে পারবেন। এটাই হচ্ছে ডুয়েল পারপোজ টায়ারের মেন পারপোজ আর কি, যেটা বলে মেন উদ্দেশ্য। অ্যান্ড এখন বলি হচ্ছে আমি কেন লাগাইলাম, মানে আমি আমার বাইকে ডুয়েল পারপোজ টায়ার কেন ইনস্টল করলাম। যেটা সত্যি কথা, আমি হচ্ছে ইনস্টল করছি হচ্ছে সুন্দরের জন্য। মানে আমার কেন জানি না ইচ্ছা করতেছিল এই ব্যাপারটা নিয়ে আসলে একটু এক্সপেরিমেন্ট করি। মানে আমার হচ্ছে বাইক নিয়ে বা বাইক রিলেটেড ব্যাপার স্যাপার সব কিছু নিয়ে ঘাটাঘাটি করতে একটু ভালো লাগে, যার কারণে হচ্ছে ওই যে টায়ারটা আমার ইউজ করা বাকি রয়ে গেল, ওইটা আসলে দেখার জন্য মূলত এই টায়ারটা আমার ইনস্টল করেন। এটা নিয়ে যখন আমার ট্যুরে যাওয়া হবে তখন আসলে এই টায়ারের যে অ্যাকচুয়াল মজাটা সেটা আশা করি ফিল করতে পারবো। অ্যান্ড এখন হচ্ছে এই বাইকের মানে এই টায়ারটার ব্রেকিং পিরিয়ড চলতেছে অলমোস্ট, লাগানোর পরে হচ্ছে 120 কিলো চালাই ফেলছি, 120 কিলো বা 100 কিলো সামথিং এরকম কিলোমিটার চালাই ফেলছি। অ্যান্ড মোটামুটি ব্রেকিং পিরিয়ডের যে ব্যাপারটা সেটা হয়তো বা এখনও শেষ হয় না, মানে এখনও হার্ড ব্রেক করলে মোটামুটি একটু হালকা পাতলা স্লিপ করতেছে। সো এই ছিল আজকের ভিডিও টপিক, ডুয়েল পারপোজ টায়ার কারা লাগাবেন অ্যান্ড বাইকের টায়ারের যে ব্রেকিং পিরিয়ড সেটা নিয়ে কথাবার্তা এই আর কি। এখন চলে আসলাম হচ্ছে বাইজিৎ লিংক রোড। অ্যান্ড বাইজিৎ লিংক রোডে ইদানিং কেমন জানি এই পাশটা যেটা আছে এটাতে খুব বেশি পরিমাণে ধুলবালি দেখা যাইতেছে। অ্যান্ড এই ধুলবালিটা কোত্থেকে আসতেছে এটার কোনো জায়গা আমি খুঁজে পাইতেছি না, মানে এই জায়গাটার সন্ধানই পাইতেছি না যে এই ধুলবালিগুলো কোত্থেকে আসছে। যখন রাতে এই জায়গা দিয়ে বাইক চালায় আসি, মানে এত পরিমাণ ধুলবালি এসে চোখে লাগে জাস্ট এগুলো বলার বাইরে। অ্যান্ড সন্ধ্যাও আসি ছুঁই অবস্থা। এখন বসবো হচ্ছে এই জায়গায় গ্রিন লিফ। অ্যান্ড বাবু ভাইও আসার কথা ছিল, বাবু ভাই কি আসছে? বাবু ভাই যদি আসে তাহলে হচ্ছে আমি এখন দাঁড়ায় যাবো, এদিকে ঘুরে দিব।
অ্যান্ড যদি না এসে থাকে সেক্ষেত্রে হচ্ছে বাবু ভাইরা আসে না, আমি একটু সামনে থেকে রাউন্ড মেরে আসি, সামনে থেকে ঘুরে তারপর হচ্ছে এখানে এসে বসবো। অ্যান্ড আপনাদের সাথেও আজকের মতো এতটুকু অ্যান্ড এই ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্যই মূলত ভিডিওতে অ্যাড হওয়া। সো আপাতত আজকের মতো ভিডিও থেকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো মানের হেলমেট পরে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।